সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আজ এই ভিডিওটা বানানোর একটা কারণ আছে, কেননা আমি একটা খুব আমার সিক্রেট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেটা হচ্ছে মানে আমার স্কুল লাইফকে নিয়ে। তো ভালো লাগলে দেখো শেষ অবধি, আশা করছি ভালো লাগবে সবার। তো চলো শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সাউন্ড হতে পারে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। ওকে, তো চলো শুরু করা যাক আজকে। তো যে স্টোরিটা আমি তোমাদেরকে বলবো সেটা আমার ক্লাস 11-এর স্টোরি, মানে মাই ফার্স্ট ডে অফ মাই নিউ স্কুল। সেটা আমি কিভাবে কাটিয়েছিলাম, কিভাবে এক্সপিরিয়েন্স করেছিলাম, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করার আমার। তো 10 অবধি আমি একটা স্কুলে পড়েছি, 11 থেকে আমি একটা নতুন স্কুলে পড়েছি, এবং যে নতুন স্কুলে আমি যাই সেখানে আমি একাই ভর্তি হয়েছিলাম। মানে আমি 10 অবধি যাদের সাথে পড়তাম তারা কেউ এই স্কুলে আসেনি, তারা সব বিভিন্ন রকম স্কুলে চলে গেছে, কেউ এরকম। তো সেগুলো স্কুলে আমাকে একাই যেতে হয়েছে। এবার আমি যেখানে গিয়েছি সেখানে আমি না কাউকে চিনি না, স্বাভাবিক, চেনা উচিত নয়। তো আমাদের স্কুলটা শুরু হয়েছে পুরো কোভিড প্যান্ডেমিক দিয়ে। মানে আমি যখন স্কুলে ভর্তি হই শুধু ভর্তি হওয়ার জন্যই স্কুলে যেতে পেরেছিলাম, এবং তারপর বাকি প্রসিডিওর যা ছিল এবং ক্লাসেস যা হতো সব অনলাইনেই হতো প্রথম দিকটায়। তো সেখানে অনলাইন ক্লাস হতো, অ্যাটেন্ড করতাম, ইন্টারাকশন করতাম। তখনও কাউকে চিনতাম না, না কোনো আমার বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, না কোনো টিচারকে সেইভাবে চিনি। হ্যাঁ, অনলাইন ক্লাসের থ্রু যতটা জেনেছি এইটুকুই। বাট যখন আমাদের স্কুল আফটার কোভিড প্যান্ডেমিক, যখন আবার সব কিছু নর্মাল হয়ে যায়, তখন আবার আমরা স্কুল যাই। তো ফার্স্ট দিন, যেদিন আমাদের স্কুলের ফার্স্ট দিন ছিল, তো সেই দিন কোনোভাবে আমি যেতে পারিনি। তো শুনেছিলাম পরের দিন সবার কাছ থেকে যে সেই দিন স্কুলে আমাদের সবাইকে ওয়েলকাম জানানো হয়েছিল, মানে আমরা এতদিন পর স্কুল যাচ্ছি। তো আনফর্চুনেটলি আমি সেদিন যেতে পারিনি, আমি তার পরের দিন গিয়েছিলাম। সেই দিন যাওয়ার পরই হয়েছিল মানে সেরকম একটা, সেটাই হচ্ছে মজার, মানে অ্যাকচুয়ালি ঘটনাটা মজারই, আমার খুব ভালো লাগে এটা শেয়ার করতে সবার কাছে। তো তোমরা যখন আমার অডিয়েন্স, আমার মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করা উচিত, তাই জন্যই শেয়ার করছি। তো সেটা হলো, আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছি এবং স্কুলে গিয়েছি। স্কুলে গিয়ে ফার্স্ট পিরিয়ডে যে ম্যামের ক্লাস ছিল, আগে বলে দিই আমাদের স্কুলটা কিন্তু গার্লস স্কুল ছিল, যে ম্যামের ক্লাস ছিল সেই ম্যাম সেই পিরিয়ডে আসেননি, মানে ওই দিন উনি স্কুলে আসেননি। তো স্কুলে গিয়ে তো আমি বসে আছি, আমার মানে সব বন্ধুরা তাদের মতো কথা বলছে, ঘুরছে ফিরছে, ক্লাস নেই। আমি তখনও জানি না যে ম্যাম আসেননি, আমি বুঝতে পারছি না যে কী করব। ফার্স্ট দিন, কাউকে চিনি না, স্কুলে কোথাও কিছু চিনি না, কি করব। তো তখন কি করলাম, নিজের মতো না আমি বেঞ্চের মধ্যে মাথা রেখে একটু শুয়েছিলাম, মানে একটু মানে মনমরা হয়ে বসেছিলাম। তো ওরকম থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। আর তারপর আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমি দেখলাম যে সবাই ক্লাসের মধ্যে চেঁচামেচি করছে, খুব হাসাহাসি করছে। তো তখন আমি বুঝতে পারলাম যে সবাই আমাকে দেখে হাসাহাসি করছে, এবং সেটা আমার খুবই মজা লেগেছিল, কেননা আমি ফার্স্ট দিন স্কুলে গিয়ে শেষে ঘুমিয়ে পড়েছিলাম। তো সবাই আমাকে বললো যে প্রথম দিন স্কুলে এসে তুই কোথায় স্কুলের আশেপাশ দেখবি, সবার সাথে কথা বলবি, তা নয় তুই ঘুমিয়ে পড়েছিস। তো সেখান থেকে স্টার্ট হলো যে হ্যাঁ, এবার আমাকে স্কুলের সব কিছু আস্তে আস্তে বুঝে নিতে হবে, কারণ আর আমি মনমরা হয়ে থাকতে পারবো না। নতুন স্কুলে এসেছি মানে এক জায়গায় বসে থাকবো, এটা হতে পারে না, স্কুলের সব কিছু আমাকে এক্সিকিউট করতে হবে। তো তারপর রেগুলার স্কুল যাওয়া স্টার্ট হলো, আর আস্তে আস্তে তারপর থেকে আমার বন্ধুদের সাথে আমার আলাপ হলো। তো ফার্স্ট আমার আলাপ হয়েছিল একটা মেয়ের সাথে, তার নাম আমি বলছি এশা। তো ও হচ্ছে আমার ওই স্কুলের প্রথম বন্ধু। তো ওর সাথে আমার প্রথম আলাপ হয়। হতে হতে তারপর স্কুলে যেটা হয়, ম্যাম টিচার্স অ্যাসাইনমেন্ট দেয়। তো সেই অ্যাসাইনমেন্টে আমার কাছে বই ছিল, আমি সেই অ্যাসাইনমেন্টটা খুব সুন্দরভাবে করেছিলাম। তো সেটা ম্যামের খুব পছন্দ হয়েছিল, যে কারণে আমার আরেক বন্ধু, তার ওই অ্যাসাইনমেন্টটা খুব ভালো লেগেছিল, আমার কাছে হেল্প চেয়েছিল ওই অ্যাসাইনমেন্টটা আমি যাতে ওকে বলে দিই, তার বদলে ও আমাকে অন্য সাবজেক্টের কিছু একটা বলে দেবে। তো এভাবে ডিল হওয়াতে আমি ওকে বলে দিলাম, ও আমাকে বলে দিল। তো ওইভাবে ওর সাথে আমার একটা আলাদা বন্ডিং তৈরি হলো। তো তারপর ওর থ্রু আরও দুজনের সাথে আমার ওই স্কুলে আবারও পরিচয় হলো,
এবং তারপর আমরা ওই 5 জনের একটা গ্রুপ হলো আমাদের। তো তারপর থেকে আমরা সবকিছু, আমরা একই বেঞ্চে বসতাম, একই সাথে টিফিন করতাম, একই সাথে ঘুরতাম, সবকিছু একসাথে করতাম, লাইব্রেরি যেতাম, ছুটি হলে একসাথে বাড়ি আসতাম, এরকম। তো এইভাবে আমার 11-12 খুবই ভালো কেটেছে। ওই স্কুলে অনেক মেমোরিজ রয়েছে। হ্যাঁ, তবে তাদের সাথে হয়তো এখন সেইভাবে কন্ট্যাক্ট নেই, তবে যেটুকু মেমোরিজ আমার আছে ওদেরকে নিয়ে সেটা খুবই ভালো, খুবই প্রিসিয়াস আমার কাছে। তো এই ছিল আমার ক্লাস 11 গল্প। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার ক্লাস 1 থেকে 10 অবধি আরও স্টোরি রয়েছে, তো তোমরা যদি শুনতে চাও, আগ্রহী থাকো, তোমাদের যদি আজকের স্টোরিটা ভালো লেগে থাকে, তাহলেই আমি কিন্তু নেক্সট পার্টটা নিয়ে আসবো। তো আজকে এইটুকুই, বাই বাই।